নমস্কার, সব কিরকম আছেন? ভালো আছেন? এই ভিডিওটা বানাচ্ছি আমি মাচাল ষষ্ঠীতলায় আসছি। তবে ওই যে কালী পুজো বাড়ি আসছি, কিন্তু আমি এখন রাঁধুনির কাছে আছি। আমি দেখব যে আমাদের কি কি মেনু হয়েছে এবং কত লোক এখানে যে রান্না করছে এবং কচুরি হচ্ছে, কি কি হচ্ছে না হচ্ছে ওনাদের মুখ থেকে আমি শুনবো। তা সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। তবুও যাই হোক, বৃষ্টির ভিতরেই ওনারা কাজ করে যাচ্ছে। তা সেই জন্যই আমি ওনাদের মুখ থেকে কি শুনতে চাইব। দিদি, কি কি মেনু হচ্ছে? ও দিদি, কি কি মেনু হয়েছে? হয়েছে অনেক কিছু। না বলো না। চানা পনির হয়েছে, পটল আলুর তরকারি হয়েছে, আচ্ছা, আর আলুর চিপস হয়েছে, আমের চাটনি হয়েছে, আর নানপুরি হচ্ছে। এই রাধা বললি রাধা বললো কি? তো যাই হোক দর্শক, দেখলেন এই বৃষ্টির মধ্যেও দাদারা ঠিক কাজ করে যাচ্ছে। কারণ দাদারা জানে যে আমরা যদি এই জায়গাতে কাজ যদি না আমরা সাকসেস করতে পারি এবং যার আন্ডারে আমরা রান্না করতে আসছি তাকে তো আমার দিকে ঠিক করে সাজিয়ে দিতে হবে। যদি না সাজিয়ে দিই তাহলে ওনাই যাবে কোথায়? সেই জন্যই আমি এই রান্নাঘরেই ভিডিওটা বানাচ্ছি এবং রাধা বল্লভী ফুলছে দেখুন। দাদার নামটা কি? আমার নাম অষ্টপরে। হ্যাঁ, অষ্টপরে। আচ্ছা, দিদির নামটা? আমার নাম নমিতা হাজরা। হ্যাঁ, নমিতা হাজরা। নমিতা। আচ্ছা, দিদি, দিদির নামটা? কৃষ্ণা রায়। হ্যাঁ, কৃষ্ণা রায়। কৃষ্ণা রায়। তো দেখেছেন সকলেই। আর একজনের নাম বললেন না? ওদিকে একজন আছে। আচ্ছা দাদা, দাদার নামটা? লালটু অধিকারী। হ্যাঁ, লালটু অধিকারী। লালটু অধিকারী এবং সব দাদারাই দিদিরা আছে এবং রান্না করছে এবং ওনারা খুশিতে সব কিছু, হ্যাঁ জায়গাটা দেখাচ্ছি, সব কিছুই রান্না কমপ্লিট করে দিয়েছে। এবং এই যে বৃষ্টির মাধ্যমে যে এত কিছু হবার পরে তো ওনারা যে কাজকে উদ্ধার করে দিয়েছে, এইটাই অনেক বড়। দেখুন এই যে কত কাঠ, মানে বৃষ্টির মধ্যেও কাঠ পেতে, হ্যাঁ সব কিছু কাদা হয়ে গেছে দেখুন। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যেও ওনারা কিন্তু কাজকে উদ্ধার করে দিয়েছে। কাজকে উদ্ধার করার জন্যই ওনারা যে আছে, যে কটা মানুষ কাজকে কিভাবে সাকসেস করতে হয় ওনারা ঠিক গুছিয়ে করে দিয়েছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি ভিডিওটা খারাপ হয় ক্ষমা করবেন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আসবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।